মসজিদের মধ্যে কথা হবে কার? মসজিদের মধ্যে সুদের ওয়াজ করবেন, ঘুষের ওয়াজ করবেন, মসজিদের মধ্যে নীতি নৈতিকতার ওয়াজ করবেন, কোরআনের পক্ষের ওয়াজ করবেন, কোরআনওয়ালাদের ওয়াজ করবেন, ইসলামী আন্দোলনের ওয়াজ করবেন। যদি কেউ মসজিদের মধ্যে হুঙ্কার দেয়, গলা উঁচু করে, এই টুটি ছিঁড়ে ফেলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের বক্তব্য হবে, এই দুনিয়ার কোন দলের দালালি হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে কার কথা হবে? আল্লাহর কথা হবে। কোন মসজিদে যেটাই পায়তারা করবে এটারে সাইজ করবেন। মনে থাকবে না? হ্যাঁ, এখন কিন্তু 16 বছরের সেই স্বৈরা শাসকের আমল নেই। এই 16 বছরের সবচাইতে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো, সবচাইতে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো। এদের গলার টুটি ধরে বাপ দাদার নামে দোয়া করাইছে, আর তাও দোয়া করাইছে সব জাহান্নামের দোয়া করাইছে। কথা কয় না? কি দোয়া করাইছে? গলায় পা দিয়ে জোর করে দোয়া করলে তো ভালো জান্নাতের দোয়া আসে। সব দোয়া করছে জাহান্নামের দোয়া। আর দেখেন, একদিন আগে আর একজন মারা গেল, কোরআনের পাখি, কারোর গলায় পা দিয়া লাগেনি। পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, মসজিদে মসজিদে হৃদয়ের গহীন থেকে নিজেদের পকেটের টাকা খরচ করে তার আত্মার মাগফিরাত কামনার ব্যবস্থা করেছে। কথা কান্না কেন করেছে না? এই জন্য আলহামদুলিল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। এজন্য আসুন, ভূমিকায় আর কথা নয়, কথা বলছিলাম একটাই, আসেন আমরা আলোচনায় চলে যাই। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।